ওম গম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। শিবজিকে, ভোলে বাবাকে, মহাদেবকে কোন ফুল দিয়ে ভুলেও পুজো করবেন না। আজকের এই ভিডিও দেখার পর আপনাদের দেখবেন অনেক ভুল ধারণা মিটে যাবে, এবং আপনারা অলরেডি হয়তো যেই ফুলের নাম বলবো সেই ফুল, বারণ করবো সেই ফুল দিয়ে পূজা করেন, বলবেন এবারে কি হবে। ঠিক আছে, ক্ষমা চেয়ে নেবেন, যদি ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন। তিনি তো আমাদের পিতা, তিনি আমাদেরকে অবশ্যই, তার অবোধ সন্তানকে অবশ্যই কি করবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু না জেনে, দেখুন, না জেনে দোষ করলেও, অপরাধ করলেও ক্ষমার যোগ্য, কিন্তু জেনে শুনে যদি আপনি সেই ভুল করেন, অপরাধ করেন, সেটা ক্ষমার অযোগ্য। তাই এই যে আজকে তথ্যটি প্রদান করছি সেটি হচ্ছে পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে আপনাদেরকে এই তথ্য প্রদান করছি। ভোলে বাবা, আমরা জানি, এক ঘটি জলেতেই উনি তুষ্ট। তিনি তুলসী পাতা, ঠিক শুনেছেন, বেলপাতাতে তুষ্ট, তুলসী পাতাও দেওয়া যায়। হ্যাঁ, এই পদ্মপুরাণেই আছে যে আপনি ভোলে বাবাকে তুলসী মঞ্জুরি দ্বারা, তুলসী দল যদি আপনি প্রদান করেন, তাহলে আপনি মোক্ষ লাভ করতে পারেন। ভোলে বাবাকে এবং শ্রীহরিকে, দুজনকেই যদি আপনি প্রদান করতে পারেন, তাহলে আর আপনার কোনো দিনও, মানে এই যে জীবন, এর পরের জীবনেও গর্ভে আপনি স্থান পাবেন না, গর্ভে আপনি জন্মাবেন না, অর্থাৎ আপনার আর জন্ম হবে না। জন্ম মৃত্যুর ঘূর্ণিপাক থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে এটি বর্ণিত আছে। শিবজিকে ভুলেও কুন্দ ফুল প্রদান করবেন না, শিরীষ ফুল প্রদান করবেন না, জুঁই ফুল প্রদান করবেন না, মালতী ফুল প্রদান করবেন না, কেওড়া ফুলও প্রদান করবেন না। এবং একটি ফুল, যেই ফুলের নাম শুনে আপনারা বলবেন কি ভুল করেছি, জবা ফুল দ্বারাও কিন্তু ভোলে বাবাকে আপনি যে ভোলে বাবা মহাদেবকে, শিবজিকে পূজা করবেন না। এই ফুলগুলো ছাড়া বাদবাকি অন্যান্য ফুল দিয়ে পূজা করবেন, সুগন্ধযুক্ত ফুল দিয়েই পূজা করবেন, ভোলে বাবার কৃপা লাভ করতে পারবেন। বম বম ভোলে।